আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করব সেটা দানুশ স্যারের নিজের লেখা মুভি এবং মুভিটাকে তিনি নিজেই ডিরেক্ট করেছেন। মুভিটার নাম রায়ান, যেটা কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এবং পুরো বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে। আর কাঁপাবেই বা না কেন, মুভির কাহিনী এক কথায় অসাধারণ, যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে আগে সাবস্ক্রাইব করে ফেলুন। মুভির সিন শুরু হয় শহর থেকে দূরে একটি গ্রামে, যেখানে তিনটে বাচ্চা দাঁড়িয়েছিল। তারা মূলত তিন ভাই, তার মধ্যে একজনের নাম রায়ান ও বাকি দুইজনের নাম মানিক ও মুত্তু, এবং তাদের পরিবারে আরও একজন আসতে চলেছে। রায়ান মানিক ও মুত্তুকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোদের কি চাই? তখন মানিক আর মুত্তু বলে, আমাদের তো একটা ভাই চাই। রায়ান বলে, কেন? তখন মানিক আর মুত্তু বলে, তাহলে আমরা চার ভাই মিলে ক্রিকেট খেলতে পারবো। তখন মানিক বলে, আচ্ছা তোমার কি চাই? তখন রায়ান বলে, আমার তো একটা বোন চাই। তখন তাদেরকে তার বাবা জানায় যে তার একটি বোন হয়েছে। তো এর পরের সিনে রায়ানের বোনের নামকরণ করার দিন ছিল। তখন রায়ান বলে সে তার বোনের নাম রাখবে। তখন রায়ানের মা বলে কোনো দেবীর নামে তার বোনের নাম রাখতে। তখন রায়ান আদর করে তার নাম রাখে দুর্গা। এর পরের সিনে দেখা যায় রায়ানকে তার বাবা বলছে, আমি আর তোর মা শহরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে, তাই তুই তোর ভাই বোনদের খেয়াল রাখিস। এরপর সন্ধ্যা হয়ে যায়, কিন্তু তার মা বাবা এখনও ফিরে আসেনি, তাই তারা পণ্ডিতের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু তখন দেখা যায় পণ্ডিত তার ছোট বোন দুর্গাকে কারো কাছে বিক্রি করে দেওয়ার জন্য ডিল করছে, এবং দুর্গাকে নেয়ার জন্য রায়ানের সাথে তার হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রায়ান পণ্ডিতকে মেরে ফেলে এবং সেই রাতেই তারা ট্রাকে করে শহরে চলে আসে, এবং সেখানে তারা যে ট্রাকে করে এসেছিল সেই ট্রাকের মালিকের কাছে রায়ান কাজ চায়। তখন সেই লোকটা বলে, ঠিক আছে কাজ তো দেব, কিন্তু তোরা থাকবি কোথায়, খাবে কি? তখন রায়ান বলে, একটি কুকুর যদি এক জায়গায় থেকে খেয়ে পরে বেঁচে থাকতে পারে তাহলে আমি কেন পারবো না? আমি তো একটা মানুষ। এর পরের সিনে দেখানো হয় যেখানে রায়ান তার মালিকের সাথে কাজ করছে। রায়ান একটা মহিলার কাছে গিয়ে বলে, আপনার দোকানে যে খাবারগুলো বেঁচে থাকবে সেগুলো আপনি আমাদেরকে দিবেন, আমি মাস শেষে আপনাকে টাকা দিয়ে দিব। তখন মহিলাটা প্রথমে রাজি না হলেও পরে সে রাজি হয়ে যায়। এর পরের সিনে কয়েক বছর সামনে চলে আসে, যেখানে দুইটা লোক শেখরকে বলছে রায়ানের দোকানটা বিক্রি করার জন্য। আর তখন সেখানে রায়ানের ছোট ভাই মুত্তু আসে। সে বলে, কি শেখর ভাই, এ সময় তুমি এখানে? তখন শেখর ভাই বলে, এই মুত্তু, এরা তোদের দোকানটা কিনতে চাইছে। তখন মুত্তু বলে, আমরা আমাদের দোকান বিক্রি করব না। তাহলে কেন শুধু শুধু জ্বালাতন করছিস? তখন এ বলে, ঠিক আছে, ভালো কথাই যখন মানছিস না তখন ধুরাবাইকে বলতে হবে। আর তখন মুত্তুর মগজ গরম হয়ে যায়, আর তাকে একটা কি যেন ছিল সেটা দিয়ে ছুঁড়ে মারে। আর অন্যদিকে তখন রায়ানের মেজো ভাই মানিককেও দেখানো হয়। সে তখন তার কলেজে মারামারি করছিল। তো এখানে মানিক তার কলেজে ভুটে দাঁড়িয়েছে এবং সেই নিয়েই মারামারি লাগে, যেটা আবার তার ভাই রায়ান পছন্দ করে না। অন্যদিকে তখন সিন আবার মুত্তুর কাছে ফিরে আসে। এখানে সে যে মেয়েটির সাথে কথা বলছে সে তার গার্লফ্রেন্ড, যার নাম মেঘলা। এর পরের সিন শিফট হয়ে নিয়ে আসে একটি স্ট্রিট ফাস্টের দোকানে, যেটা রায়ানের দোকান ছিল, এবং তার দোকানে সবসময়ই ভিড় থাকতো। এবং রায়ানের দোকানে মাঝে মাঝে মুত্তু ও তার ভাই মানিকও আসতো তার কাজে সাহায্য করার জন্য। তো এর পরের সিন, তারা তাদের দোকান বন্ধ করে বাড়িতে ফিরে আসে। সেখানে একটা মেয়ে বসে মোবাইল টিপছিল, আর এই মেয়েটাই হলো দুর্গা। তো এর পরের সিনে দেখা যায় রায়ানের ছোট ভাই মুত্তুকে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। তখন পুলিশ বলে, তোমার ভাই যাকে মেরেছে সে থানায় মামলা করেছে তোমার ভাইয়ের নামে। তখন রায়ান বলে, কেস তুলে নেওয়ার জন্য কি করতে হবে? পুলিশ বলে, যে কেস করেছে তাকে এই কেস তুলে নিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তখন রায়ান সে লোকটার কাছে চলে আসে এবং সে বলে, ভাই আমার ছোট ভাইয়ের তখন মাথা ঠিক ছিল না, তাই সে আপনাকে মেরেছে, ওকে ক্ষমা করে দিন এবং থানা থেকে কেসটা তুলে নিন। তখন ওই লোকটা বলে, আমি এইভাবে কিভাবে কেস তুলে নিব? তোমার ভাই যখন আমাকে মেরেছিল তখন মনে ছিল না? তখন রায়ান তাকে হুমকি দিয়ে বলে, আমি থানায় গিয়ে যদি দেখি যে আপনি মামলাটা তুলেননি তাহলে আমাকে আবারও আপনার কাছে ফিরে আসতে হবে। আর তখন দেখা যায় পুলিশটা মুত্তুকে ছেড়ে দিয়েছে। তো এর পরের সিন কমিশনারের কাছে আসে, যে বলছে, কি ব্যাপার, পরিবেশে তো শান্ত কেন, কোনো মারামারি নেই, কিছু নেই। যখন সেতুর বাবা বেঁচে ছিল তখন এখানে একটা অফিসার ছিল, কিন্তু তাকে সেতুর বাবা বিনা অপরাধে মেরে ফেলে। তোমরা জানো সে কে? সে আমার বাবা ছিল। এরপর সিন চলে আসে একটা বারে, যেখানে মুত্তুও ছিল। অন্যদিকে মেঘলা ও মানিক বাইরে বসেছিল। মেঘলা মানিককে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার বড় ভাই এমন কেন, সবসময় মুখটা কেমন জানি করে রাখে? তখন মানিক বলে, এক সন্ধ্যায় আমাদের মা বাবা আমাদেরকে কোথাও যেন ছেড়ে চলে যায়, তারা আর ফিরে আসে না।
তারা কি বেঁচে আছে নাকি মরে গেছে সেটা আমরা জানি। আর তখন থেকে আমাদের বড় ভাই তার মাথার ঘাম পায়ে ফেলে আমাদের বড় করেছে। তার উপরে অনেক বড় জ্বর গিয়েছে, আর তাই হয়তো সে তার মুখটা সবসময় এমন করে রাখে। কিন্তু দুর্গাকে ভাইয়া অনেক ভালোবাসে। যখন দুর্গা সামনে আসে তখন ভাইয়া সব কিছু ভুলে যায়। আর তখন সেখানে দুর্গা চলে আসে। সে রায়ানকে এসে বলে, ভাইয়া চলো বাড়িতে যাবে, দুপুরে খেতে আসলে না। তখন রায়ান দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এর পরের সিনে মানিক তার কলেজে বুটের প্রচারণার কাজ করতেছে। তখন হঠাৎ একটা পুলিশ এসে তাকে গাড়িতে উঠিয়ে নেয়, যেখানে মিনিস্টারের ছেলেও ছিল। তারা তাকে বলে সে যেন খাতা থেকে তার নাম উঠিয়ে নেয়। অন্যদিকে তখন কমিশনার পুরো এলাকাটা ঘুরে দেখছে এবং বলে এদের মাঝে ঝামেলা বাঁধে না কেন। তখন পুলিশ অফিসারটা বলে এদের মাঝে 5 বছর ধরে কোনো ঝামেলা হয় না, নিশ্চয়ই তলে তলে কোনো প্ল্যান করছে। ওদিকে তখন মানিক রায়ানকে বলে, ভাই ওরা পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে, খাতা থেকে নাম উঠিয়ে নিতে বলেছে। তখন রায়ান তাকে নাম উঠিয়ে নিতে বলে। অন্যদিকে সেতু গাড়িতে করে কোথাও যাচ্ছিল, তখন তার উপরে হামলা হয়। সেতু তাদের থেকে কোনোভাবে বেঁচে যায়। অন্যদিকে তখন কমিশনার কিছু লোকদের টাকা দিচ্ছিল, মানে কমিশনারই সেতুর উপর হামলা করিয়েছিল। এক পর্যায়ে কমিশনার তার ভাড়া করা সবকটা গুন্ডাকে মেরে দেয়। তখন একটা পুলিশ অফিসার বলে, এটা কি করলেন? তখন কমিশনার বলে, এরা যদি সেতুর কাছে গিয়ে সব বলে দেয় তাই রাস্তা ক্লিয়ার করলাম। এরপর সিন চলে আসে রায়ানের বাড়িতে। রায়ানের বোন দুর্গাকে দেখতে পাত্রপক্ষ এসেছে। ছেলে সরকারি চাকরি করে, তাই মোটা অঙ্কের যৌতুক চেয়ে বসে। রায়ানও তখন রাজি হয়ে যায়। আর রাজি হবেই বা না কেন, তার একমাত্র বোন দুর্গা, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে। রায়ান বলে সে তার দোকানটা দিয়ে দেবে তাকে। এরপর সিন চলে আসে রাতে। এখানে মুত্তু বলছিল, ভাই তুমি যদি তাদেরকে আমাদের দোকানটা দিয়ে দাও তাহলে আমরা চলবো কিভাবে? ওদিকে দুর্গাও বলে, ভাই আমি এমন বিয়ে করতে চাই না যেখানে তোমার সব কিছু তাদেরকে দিয়ে দেবে। তখন রায়ান বলে, তোদেরকে এত কিছু ভাবতে হবে না। এরপরে সিন চলে আসে পরের দিন সকালে। মেঘলার বাবা মুত্তুকে বলে, শুনেছি তোর বোনে নাকি বিয়ে ঠিক হয়েছে, ছেলে সরকারি চাকরি করে। নিজের বোনকে তো সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দিচ্ছিস, আমার মেয়েকে কিভাবে তোর গলায় ঝুলিয়ে দিই? তুই তো কোনো কাজকর্ম করিস না, সারাদিন মদ খেয়ে এখানে ওখানে পড়ে থাকিস। তখন মুত্তুর অনেক রাগ ওঠে, আর সে মেঘলার বাবাকে লাথি মেরে বিদায় করে। এরপর সিন চলে আসে একটা বারে, যেখানে মেঘলা মুত্তুকে বলছিল, তুই আমার বাবাকে লাথি মেরেছিস কেন? উনি তো সঠিক কথাই বলেছেন। তখন মুত্তুর শরীরে অনেক রাগ ওঠে, মেঘলা তাকে মেরে চলে যায়। তখন আবার কয়েকটা লোক মুত্তুকে নিয়ে হাসাহাসি করছিল এবং এক পর্যায়ে তাদের সাথে মুত্তুর মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে সমস্ত লোক মারা যায়, মুত্তুরও পেটে ছুরি ঢুকে যায়। অন্যদিকে তখন দুর্গা মানিককে বলে, ভাইয়া মুত্তু ভাইয়া তো এখনো ফিরে আসেনি। তখন মানিক বলে, দেখ গিয়ে আছে হয়তো কোথাও কোনো মদের বারে। তখন রায়ান ও মানিক মিলে তাকে খুঁজতে বেরোয়। অন্যদিকে কমিশনার তখন ভারে এসে দেখতে পায় সবাই মরে পড়ে আছে। সেখানে একটা লোক এখনো বেঁচে আছে। অফিসার বলে, স্যার এ এখনো বেঁচে আছে, একে কি হাসপাতালে নিয়ে যাব? কমিশনার বলে, ও কি তীর্থ করতে এসেছিল যে ওকে হাসপাতালে নিয়ে যাব? মেরে ফেল ওকে। এরপর কমিশনার গাড়িতে করে চলেই যাবে। তখন মুত্তুকে দেখতে পায় এবং অফিসারকে বলে ওর একটা ফটো তুলে নে। রাস্তায় রায়ানের ফোনে কল আসে, যেখানে দুর্গা বলে, ভাইয়া তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো, মুত্তু ভাইয়াকে পাওয়া গেছে। তখন রায়ান বাড়িতে ফিরে এসে দেখে মুত্তুর এই অবস্থা। তখন রায়ানের রাগ উঠে যায় এবং মুত্তুকে মারতে যায় আর বলে, তোকে বলেছিলাম না ঝামেলায় না জড়াতে। আর তখন দুর্গার ফোনে শেখর ভাইয়ের ফোন আসে। শেখর বলে, দুর্গা তোরা সাবধানে থাকিস, বারের মধ্যে দুরাইয়ের ছেলেকে কেউ মেরে দিয়েছে। আর তখন দুর্গার মাথা গরম হয়ে যায়, মুত্তুকে মারতে যায়। দুর্গা বলে, নালায়েক কি করেছিস তুই? তোর জন্য কি আমরা শান্তিতে থাকতে পারবো না? রায়ানের ফোনেও তখন দুরাবাইয়ের কল আসে, যেখানে দুরাবাই বলে, তোর বাইকে আমার কাছে নিয়ে আসবি নাকি আমি আসবো তোর বাড়িতে? যদি আমাকে আসতে হয় তাহলে তোর ভাই বোন কাউকে আর জীবিত রাখবো না। এর পরের সিনে দুরাবাইয়ের বাড়িতে রায়ানকে দেখা যায়। রায়ান গিয়ে দুরাবাইয়ের সকল লোককে মেরে ফেলে এবং এক পর্যায়ে দুরাবাইকেও মেরে ফেলে। এর পরের সিন রায়ানের বাড়িতে চলে আসে, যেখানে রায়ান তার শরীরের সমস্ত রক্ত ধুয়ে ফেলে এবং এর পরের সিনে গিয়ে মুত্তুকে ধরে বলে, তুই যদি আমার নিজের ভাই না হতি তাহলে সবার সাথে তোকেও আমি মেরে ফেলতাম। এভাবেই সকাল হয়ে যায় আর তারা তাদের দোকানের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় একজনের সাথে দেখা হয়। সে বলে, এই রায়ান, এদিকে একটা বড় কাহিনী ঘটে গেছে রে, দুরাবাইকে কেউ মেরে ফেলেছে, তোরা সাবধানে থাকিস। তাদের পাশ দিয়ে কয়েকটা পুলিশের গাড়িও তখন যাচ্ছিল। এরপর সিন চলে আসে রায়ানের কাছে, যেখানে পণ্ডিত বলছিল 19 তারিখে ভালো একটা দিন আছে।
রায়ান বলে আপনারা যা ভালো বুঝেন তাই হবে। এরপর সিন শিফট হয়ে রায়ানের বাড়িতে চলে আসে। মানিক বলে ভাই বোনের বিয়েতে তো সবকিছু খরচ করে ফেলেছো, তাহলে আমরা কিভাবে চলবো? আর তাছাড়াও এখনো আরও 5 লাখ টাকা বাকি, সেগুলো কোথা থেকে জোগাড় করবে? রায়ান বলে এসব তোদেরকে চিন্তা করতে হবে না। তখন মুত্তু বলে ভাই দুরাভাইয়ের তো অনেক বড় ব্যবসা রয়েছে, যদি সেগুলো আমরা দেখাশোনা করি। তখন রায়ান কি যেন একটা তার দিকে ছুঁড়ে মারে আর বলে তোকে বলেছি না কথা কম বলতে, চুপচাপ খাবার খা। তোরা কি টাকা নিয়ে আসতে পারবি কামাই করে? তোর কি একটুও চিন্তা হচ্ছে না তোর গলা দিয়ে খাবার নামছে কি করে? এরপর সিনে রায়ান তার বোনের বিয়ের জন্য ব্যাংক থেকে লোন নেয়। অন্যদিকে তখন সেতুকেও দেখানো হয় যে জেনে গেছে দুরাবাইকে রায়ানই মেরেছে। সেতু রায়ানকে ফোন করে বলে যদি তুই না আসিস আমার কাছে তাহলে আমাকে যেতে হবে তোর কাছে। তখন রায়ান সেতুর বাড়িতে চলে আসে। তখন সেতু বলে দুরাবাইকে তুই মেরেছিস তাই না? রায়ান বলে ভাই আপনি কি বলছেন? তখন সেতু বলে দুরাবাইকে তুই কিভাবে মেরেছিস? রায়ান বলে ভাই আমার নাম কাতুয়া রায়ান, আমার 2 ভাই ও 1 বোন রয়েছে। অঞ্জনাপুরে আমার একটা ফাস্ট ফুডের দোকান রয়েছে। তখন সেতু বলে এক কাম কর, তুই আমার গ্যাংয়ে চলে আয়। রায়ান বলে আমি দুরাবাইকে মারিনি। সেতু বলে হ্যাঁ আমি জানি। তখন রায়ান ঠান্ডা গলায় বলে দুরাবাইকে যদি আমি মেরে ফেলতে পারি তাহলে আপনাকে মারতে আমার কতক্ষণ সময় লাগবে? এরপর সিনে রায়ান শেখর ভাইকে বলছে সেতু আমার বিষয়ে সব কিছু জেনে গেছে। শেখর ভাই বলে এখন কোনো ঝামেলা করার দরকার নেই, আগে তোর বোনের বিয়েটা হয়ে যাক। তখন রায়ান ব্যাংকে লোন নেওয়ার জন্য যায়। তখন ব্যাংকে থাকা মহিলাটা বলে কালকে সন্ধ্যায় এসে টাকা নিয়ে যেও। এরপরে সিনে রাতে চলে আসে, যেখানে দুর্গা রায়ানকে বলে ভাই আমার বিয়ে যদি টাকা দিয়ে দিতে হয় তাহলে এমন বিয়ে আমার চাই না। তখন রায়ান বলে তোকে বিয়ে দিলে তোর একটা পরিবার হবে, সংসার হবে, তুই সুখে শান্তিতে থাকবি, তাহলেই আমার সুখ। দুর্গা জিজ্ঞাসা করে আচ্ছা ভাই তুমি চুল কেন রাখো না? তখন রায়ান বলে এটা স্টাইল। এর পরের দিন রায়ান ব্যাংক থেকে টাকা নিয়ে ফিরছিল। তখন কিছু লোক রায়ানের পথ আটকায়। রায়ান সবাইকে কচু কাটা করে বাড়িতে ফিরে আসে। শেখর ভাই বলে কি বলছিস এসব? রায়ান বলে সেতুকে মারতেই হবে, না হলে ও আমার পরিবারের অনেক ক্ষতি করে ফেলবে। এর পরের দৃশ্যে কমিশনারের কাছে নিয়ে আসে, যেখানে ডাক্তার বলছিল এদের কোনো সাধারণ গ্যাং মারেনি, যে মেরেছে সে অনেক ভয়ঙ্কর। কমিশনার ভাবছে, তখন মনে পড়ে যায় বাইরের সে যে মুত্তুর ছবিটা তুলে দিল তার কথা। অন্যদিকে দুর্গার বিয়ের জন্য কেনাকাটা করছিল। অন্যদিকে তখন মেঘলাকে দেখানো হয়, যে বলছিল আমি প্রেগনেন্ট, আমাকে বিয়ে করবি তো? মুত্তু বলে আগে বোনের বিয়েটা হয়ে যাক তারপর। মেঘলা বলে তুই তো বিন্দাস হয়ে শুধু ঘুরে বেড়াস, কোনো কাজ করিস না, কিভাবে চলবি? তখন মুত্তু অনেকজনের কাছে যায় কাজের খুঁজে, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। সে বলে আমার বোনের বিয়ের জন্য অনেক টাকা প্রয়োজন, কিন্তু কেউ তাকে কাজ দেয় না। অন্যদিকে কমিশনার আসে মুত্তুকে দেখার জন্য। অফিসার বলে স্যার মাঝখানেরটাই মুত্তু। কমিশনার রায়ানকে দেখিয়ে বলে ওকে দেখে কেমন জানি সন্দেহ হচ্ছে। সিন চলে আসে রায়ানের বাড়িতে, যেখানে রায়ান বলছে ভাই দুর্গা ঠিক আছে তো? শেখর ভাই বলে হ্যাঁ ঠিক আছে। রায়ান বলে ভাই আজকে আমি সেতুকে মারতে যাচ্ছি, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি আমার ভাইদের দেখে রাখবে তো? শেখর ভাই বলে হ্যাঁ ঠিক আছে আমি দেখে রাখবো। এরপর রায়ান সেতুকে মারার জন্য তার বাড়িতে চলে যায়। সেতুর ঘরে ঢুকে সে যা দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। সে দেখে তার বোন দুর্গাকে সেখানে বেঁধে রাখা হয়েছে। সে দুর্গার হাত পায়ের বাঁধন খুলে দেয়। তারা বেরিয়ে যাবে তখন সেতুর লোকজন তাদের উপর হামলা করে। তারা কোনোভাবে তাদের থেকে বেঁচে বেরিয়ে যায়। দুর্গাকে বলে দুর্গা তুই পালিয়ে যা, আমি ওদেরকে দেখছি। দুর্গাকে তখন আবার একটা অটোতে করে কিছু লোক তুলে নিয়ে যায়। আর ওখানে তখন আমরা মানিক ও মুত্তুকেও দেখতে পাই। সেতুর একটা লোক বলে আরে দাঁড়িয়ে দেখছিস কি, সেতু ভাই ওকেই মারতে পাঠিয়েছে। মানিক মুত্তুকে বলছিল ভাই চলো আমরা এখান থেকে চলে যাই। রায়ান তখন মুত্তুর দিকে এগিয়ে আসতে যায়, এটা বলার জন্য যে দুর্গাকে ওরা তুলে নিয়ে গেছে। তখন মুত্তু ভাবে হয়তো রায়ান তাকে মারতে এগিয়ে আসছে। তখন আমরা যেটা কল্পনাও করতে পারিনি সেটাই হয়, মুত্তু রায়ানকে পেটে ছুরি মেরে দেয়। দৃশ্যটা অনেক ইমোশনাল ছিল। মানিক মুত্তুকে বলছিল ভাই চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। রায়ান তাদের কাছে এগিয়ে যায়, তখন মানিকও তাকে ছুরি মারে আর সেখান থেকে পালিয়ে যায়। মুত্তু আর মানিক তখন সেতু ভাইয়ের কাছে চলে যায় আর বলে ভাই আপনি যাকে মারতে পাঠিয়েছিলেন সে আমার ভাই ছিল। সেতু ভাই বলে ও তোর ভাই ছিল, আমি আসলেই জানতাম না। আর তখন আমাদেরকে দেখানো হয় যখন মুত্তু কাজের জন্য এরোর কাছে যাচ্ছিল তখন সেতু ভাই তাকে কাজ দিয়েছিল। যে জায়গায় রায়ান তাকে খাবার নিয়ে কোঠা দিয়েছিল সেখানে সেতু ভাই তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিল।
সেতু ভাই তাকে অনেকগুলো টাকা দিয়েছিল, যেগুলো থেকে সে তার বোনের বিয়ের জন্য শেখর ভাইয়ের হাতে টাকা দেয় এবং মেঘলাকেও অনেকগুলা টাকা দেয়। তখন মানিককে বলছিল যে সেতু ভাইয়ের হয়ে কাজ করলে সে অনেক টাকা দেবে। এরপরের সিনে যখন মানিক মুত্তুকে বলছিল আমরা এই কাজটা একদমই ঠিক করিনি, তখন সেটা শেখর ভাই শুনে নেয়। অন্যদিকে তখন রায়ানকে দুর্গা একটি ক্লিনিকে নিয়ে এসেছে তার চিকিৎসা করানোর জন্য। ক্লিনিকের ডক্টর তার চিকিৎসা করতে রাজি হচ্ছিল না, তখন দুর্গা তার গলায় ছুরি ধরে এবং সে রাজি হয়ে যায়। অন্যদিকে মানিক তখন মুত্তুকে ঘুম থেকে জাগিয়ে তুলে, বলে ভাই দুর্গাকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন তারা শেখর ভাইয়ের কাছে চলে যায়, বলে ভাই দুর্গাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তখন শেখর ভাই বলে তোরা তোর ভাইকে মেরে ফেলতে চেয়েছিলি তাই না, কিন্তু মরে যায়নি রায়ান, এখনও বেঁচে আছে আর দুর্গাও ওর কাছেই আছে। তখন আবার মুত্তু ও মানিক সেতু ভাইকে গিয়ে সব জানিয়ে দেয় যে রায়ান এখনও বেঁচে আছে। ওদিকে দুর্গা খুব ভয়ে আছে, কারণ রায়ানের উপর আবার হয়তো হামলা হতে পারে। এবং তাই হয়, সেতুর লোকজন রায়ানের উপর আবার হামলা করে। দুর্গা ও শেখর ভাই তাদের সর্বস্ব দিয়ে তাদের সাথে লড়াই করে। এক পর্যায়ে একটা লোক দুর্গার গলা চেপে ধরে, সে কোনোভাবে নড়তে পারছে না। তখন ডাক্তার তার দিকে একটা কাঁচি এগিয়ে দেয় এবং সেটা দিয়ে তাকে মেরে দেয়। তখন আবার অন্য পাশ থেকে হাতে ছুরি নিয়ে দুর্গাকে মারতেই যাবে, তখন রায়ান তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলে। মানে তখন রায়ানের হুঁশ এসে গিয়েছিল, চারিপাশ রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। রায়ান শেখর ভাইকে বলে ভাই একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? আর তখন আমরা দেখি যে সেতুর লোকদেরকে মেরে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। রায়ানকে লুকিয়ে অন্য একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। রায়ান দুর্গাকে জিজ্ঞাসা করে তোর সাথে কি কিছু হয়েছে? দুর্গা বলে ছাড়ো ভাই, কিছু হয়নি। তখন শেখর ভাই বলে সেতুর সাথে যে লোকটা সবসময় থাকে, মানে সেতুর ছোট ভাই, সে দুর্গাকে রেপ করেছে। আর তখন রায়ানের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। রায়ানের এটা ভেবে খুব কষ্ট হয় যে বোনকে সে এতদিন ধরে আদর করে বড় করেছে, তাকে সে আজ রক্ষা করতে পারলো না। রায়ানের চিকিৎসা চলছে, সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। অন্যদিকে দুর্গার যখন তাদের উপর হওয়া সমস্ত কথা মনে পড়ে, তখন সে এটাতে সে কুপিয়ে রাগ মেটায়। দুর্গা ডাক্তারকে তার বিয়ের সমস্ত গহনা দিয়ে বলে আমাদের কারণে আপনার এত বড় ক্ষতি হয়েছে, আপনি এটা রাখুন। তখন ডাক্তার বলে আমার কিছু লাগবে না, তুমি বরং তোমার ভাইয়ের দিকে খেয়াল রাখো। ডাক্তার উল্টো আরও রায়ানের শরীর ম্যাসাজ করে দেওয়ার জন্য একটা ফিজিওথেরাপিস্ট এনে দেয়। এদিকে রায়ানও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ওদিকে তো কোনো মুত্তু ও মেঘলার বিয়ে হয়ে যায় এবং তাদের একটা সন্তান জন্ম হয়। রায়ানে কোনো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। শেখর ভাই রায়ানকে বলে এবার তোর ভাইদের ক্ষমা করে দিলে হয় না? রায়ান বলে আমার সাথে যা হয়েছে তার জন্য না হয় ক্ষমা করে দিলাম, কিন্তু দুর্গার সাথে যা করেছে তার জন্য আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না। শেখর ভাই দুর্গার কাছে গেলে সেও সেম একই কথা বলে। সে বলে আমার সাথে যা হয়েছে তার জন্য না হয় ক্ষমা করে দিলাম, কিন্তু ভাইয়ার সাথে যা করেছে তার জন্য কখনোই ক্ষমা করব না। এর পরের সিনে শেখর ভাইকে দেখা যায় যে সেতু ভাইয়ের কাছে যায় এবং বলে তোর ছোট ভাইকে রায়ানের লাগবে, ওকে দিয়ে দে। সেতু বলে আমি দিব না, ওকে কি করবি? তখন শেখর ভাই বলে যখন ছোটোবেলায় একবার দুর্গা স্কুলে যাওয়ার সময় 3টা ছেলে ওকে বিরক্ত করেছিল, হাত ধরেছিল, তখন দুর্গা বাড়িতে এসে বলে ও আর স্কুলে যাবে না। কিন্তু রায়ানের স্বপ্ন ছিল তার বোনকে পড়ালেখা করিয়ে ডাক্তার বানাবে। তখন রায়ানের স্বপ্ন ভেঙে যাচ্ছিল। তখন রায়ান তাদের 3জনের এমন অবস্থা করে যে একজন এখন যে হাতে খায় সে হাতেই দুই, আরেকজন হাঁটতে পারে না এবং আরেকজন তো জিন্দা লাশ হয়ে পড়ে আছে। তারা শুধুমাত্র দুর্গার হাত ধরায় এই অবস্থা করেছিল। তাহলে বুঝ তোর ভাইয়ের কি অবস্থা করবে। আর তখন শেখর ভাইয়ের ফোনে কল আসে। শেখর ভাই বলে এটা তোর জন্যই সেতু। ফোন রিসিভ করে বুঝতে পারে তার বউকে রায়ান কিডন্যাপ করেছে। সেতু ভাই তার ভাইকে মারতে শুরু করে, বলে তোকে কি বলেছিলাম আর তুই কি করেছিস। এরপর সেতু ভাইয়ের বউকে আনার জন্য সেতুর ভাই যায় আর তখন রায়ান তাকে উঠিয়ে নেয়। অন্যদিকে সেতুর ফোনে একটা কল আসে যেখানে সেতুর বউ বলে আমাদেরকে ওরা এখানে রেখে গেছে। এর পরের সিনে সেতুর বাইকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দুর্গা তাকে একটা লাথি দিয়ে মেঝেতে ফেলে দেয় আর তার উপর পা দিয়ে ধরে, আর তখন এক কূপে তার পা কেটে ফেলে, শরীর থেকে একদম আলাদা করে দেয় এবং এক পর্যায়ে তাকে মেরে ফেলে। মানিক তখন শেখর ভাইকে লুকিয়ে ফোন করে এবং বলে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, আমরা ভাইয়ার কাছে ফিরে যেতে চাই এবং ক্ষমা চাইবো তার কাছে। শেখর ভাই বলে আগে আমার সাথে দেখা কর, তারপর আমি দেখছি কি করা যায়।
অন্যদিকে তখন তাদের সমস্ত কথা সেতু ভাই লুকিয়ে শুনে নেয়। এর পরের সিনে শেখর ভাই দুর্গাকে বলে, এই দুর্গা, আমি মানিকের সাথে দেখা করতে যাচ্ছি। অন্যদিকে তখন মানিক সেতু ভাইকে বলে, ভাই আমাকে একটু বেরোতে হবে। সেতু ভাই বলে, আগে কাজটা শেষ করে নে, তারপর যাবি। এর পরের সিনে আমরা দেখতে পাই সেতু শেখর ভাইকে বেঁধে রেখেছে এবং জিজ্ঞাসা করছে রায়ান কোথায়। শেখর ভাই বলে, আমাকে মেরে ফেললেও আমি বলবো না রায়ান কোথায়। সে তখন হাসতে হাসতে বলে, আমার এটা ভেবে হাসি পাচ্ছে যে রায়ান তোর কী অবস্থা করবে। সেতুর তখন মাথা গরম হয়ে যায় এবং সে শেখর ভাইকে মেরে ফেলে। এর পরের দৃশ্যে দেখানো হয় শেখর ভাইকে মেরে ঝুলিয়ে রেখেছে। সেখানে রায়ান ও দুর্গা আসে। দুর্গা বলে, আমার তোমাকে আগেই বলা উচিত ছিল যে শেখর ভাইয়া মানিক ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছিল। আর তখন সেখানে পুলিশ এসে রায়ানকে ধরে নিয়ে যায় এবং কমিশনারের কাছে নিয়ে আসে। কমিশনার রায়ানকে ও সেতুকে বলে, তোদের জন্য এলাকায় খুন খারাপি অনেক বেড়ে গেছে। তোদের জন্য সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না, তাই তোদেরকে কম্প্রোমাইজ করতে হবে। এর পরের সিনে সেতু তার সমস্ত লোকজন নিয়ে আসে এবং কমিশনার সেতুকে বলে, কম্প্রোমাইজ করতে এসেছিস, এত সব লোকদেরকে কেন নিয়ে এসেছিস? এরপর সেখানে রায়ানের এন্ট্রি হয়। কমিশনার বলে, তোদের কারণে খুন খারাপি অনেক বেড়ে গেছে। তখন সেতু বলে, স্যার আমি তো আগেই রায়ানকে বলেছিলাম যে রায়ান চল তুই আর আমি একসাথে মিলে কাজ করি। সেতু বলে, রায়ান তোর ভাইদেরকে দেখ, খুব ভালো করে খেয়াল রেখেছি আমি ওদের। রায়ান মুতু ও মানিকের দিকে তাকায়। মানিক রায়ানের পায়ে পড়ে যায়, বলে, ভাই আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের ক্ষমা করে দাও। মুতু বলে, ভাইয়া আমরা তোমাকে না বুঝে ছুরি মেরেছিলাম, আমাদেরকে ক্ষমা করে দাও। আর তখন রায়ান তাদেরকে বুকে জড়িয়ে নেয়। তাদের মিল হওয়ার আনন্দে তখন একটা পার্টির আয়োজন করা হয়, যেখানে সবাই মিলে খুব আনন্দ করছে। সেতু অপেক্ষায় আছে রায়ানকে মারার। পরিবেশ ঘোলাটে। দুর্গা মুত্তুকে জিজ্ঞাসা করে, ভাইয়া রায়ান ভাইয়াকে কিভাবে মেরেছিলে? আর তখন দুর্গা মুত্তুর পেটে ছুরি মেরে দেয়, বলে, এভাবে মেরেছিলে না? এক পর্যায়ে মুত্তু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। রায়ান গিয়ে দুর্গাকে অটোতে করে পাঠিয়ে দেয়। আর তখন সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর ফাইটিং দৃশ্য। মানিকে তখন রায়ানকে মারার জন্য আক্রমণ করে। রায়ান এটা ভেবে খুব কষ্ট পায় যে তার নিজের ভাই তাকে মেরে ফেলার চেষ্টা করছে। মানিক যদি তখন তার ভাইয়ের কাছে ক্ষমা চাইতো তখন হয়তো তাকে ক্ষমা করে দিত, কিন্তু এমনটা হয় না। রায়ান মানিককেও মেরে ফেলে এবং সেতুকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। আর তখন আমাদেরকে দেখানো হয় যে কমিশনার রায়ানকে বলেছিল যে যখন তোদের এক হওয়ার আনন্দে পার্টি দিবি তখন তুই সেতুকে মেরে ফেলবি এবং যে খুনগুলো হবে সেগুলোর জন্য তোকে কেউ কোনো কিছুই বলবে না এবং সব দায়ভার আমি সামলাবো এবং এর জন্য তোকে অনেকগুলা টাকাও দেওয়া হবে। এর পরের সিনে মেঘলা বলে, তোমাদের বংশের বাচ্চা তোমরাই নিয়ে যাও। দুর্গা তাকে নিয়ে নেয় এবং অন্যদিকে তখন কমিশনার পিস্তল রেডি করছিল। রায়ান তো তার কাছ থেকে টাকা নিতে আসার কথা। তখন রায়ানকেও মেরে ফেলার প্ল্যান করেছে কমিশনার। রায়ানকে ফোন দিলে দেখে রায়ানের ফোন বন্ধ। রায়ানরা তখন ট্রাকে করে সবকিছু নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। মানে এক সময় যেভাবে তারা এই শহরে এসেছিল সেভাবেই আবার তাদেরকে এই শহর ছেড়েও চলে যেতে হচ্ছে। আর অনেক কিছু বুঝিয়ে শিখিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়।